হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আজকে আমাদের আলোচনার টপিক সিএইচও সংক্রান্ত রিক্রুটমেন্ট। তার আগে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমাদের চ্যানেল এডু নার্সিং তন্ময় স্যার ফ্যামিলির তরফ থেকে প্রত্যেক সাবস্ক্রাইবার এবং মেম্বার্স এবং যারা প্রতিদিন আমাদের ভিডিওতে ভিউ করো বা ভিডিও দেখো, তাদের প্রত্যেককে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ অনেকেই এক্ষেত্রে রিকোয়েস্ট করেছিলেন সিএইচও সম্বন্ধে একটা ভিডিও আলাদাভাবে করার জন্য। সিএইচও রিক্রুটমেন্ট, সিএইচও থার্ড লিস্ট বা ওয়েটিং লিস্ট থেকে আদৌ ক্যান্ডিডেট কি নেওয়া হবে কি না, এবং পরবর্তী ক্ষেত্রে ভ্যাকেন্সি কত হতে পারে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে আলোচনার মূল বিষয়বস্তু। তাই ভিডিওটা প্রত্যেককে রিকোয়েস্ট করব একদম শেষ পর্যন্ত দেখবে। আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এডু নার্সিং তন্ময় স্যার। পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভিডিওটাতে অবশ্যই একটা করে লাইক দেওয়ার জন্য, কারণ একটা ভিডিও করতে প্রচুর এফর্ট দিতে হয়। তাই তোমাদের প্রত্যেকের কাছে এটা রিকোয়েস্ট যে ভিডিওটাতে অবশ্যই একটা এক্ষেত্রে লাইক দেবে। সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত আগামী দিনে কবে নোটিশ আসতে চলেছে, এটা একটা গুরুত্বপূর্ণ হচ্ছে তথ্য। প্রথমেই বলে রাখি একটা বিষয় তোমাদের, যে 2022 এর যারা পাস আউট হয়েছো তারা তো অ্যাপ্লাই করতে পারছো। তার পাশাপাশি 2023-এ তোমাদের এটা জানাই যে 2023-এ কিন্তু রেজাল্ট পাবলিশড হয়েছে। জিএনএম এর এখনো পর্যন্ত রেজাল্ট পাবলিশড হয়েছে। এক্ষেত্রে তোমাদের যে বিষয়টা বলবো, যে রেজাল্ট এখনো পর্যন্ত যেহেতু পাবলিশড হয়েছে, মূল যে ব্যাচ রয়েছে 2023-এর যারা জিএনএম পাস আউট হলে তারা এক্ষেত্রে আবেদন করতে পারবে কিনা, কারণ অনেকেরই এটা কোয়ারি রয়েছে 2023-এ যারা সবেমাত্র পাস আউট হয়েছো। একটা বিষয়, তোমরা পাস আউট হবার পর যদি রেজিস্ট্রেশন, আমি এটা তোমাদের এখানে সংক্ষেপে লিখে রাখলাম, যে যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা পেয়ে থাকো তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে সিএইচওর নেক্সট রিক্রুটমেন্ট কবে প্রকাশিত হচ্ছে? সিএইচওর নেক্সট রিক্রুটমেন্ট সম্ভবত ভোটের পরে প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমি থার্ড লিস্ট যে লিস্টটা রয়েছে সেটা নিয়ে পরে আসছি। তার আগে কতকগুলো বিষয় তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, যে সিএইচওর এক্ষেত্রে ধরে রাখতে পারো, কারণ অল টোটাল ভ্যাকেন্সি যখন প্রকাশিত হয়েছিল তখন নিউজ পেপারে বলা হয়েছিল 5600-র কাছাকাছি সিএইচওর ভ্যাকেন্সি ছিল। বিষয়টা একটু ভালোভাবে বুঝবে, 5600-র কাছাকাছি। তার মধ্যে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছিল 3000। 5600-র মধ্যে 3000 প্রকাশিত হয়েছিল। এই 3000-এর মধ্যে যেখানে ছিল 1500 জিএনএম এবং ছিল 1500 বিএসসি, 1500 জিএনএম এবং 1500 বিএসসি ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছিল, যেটার বর্তমান রিক্রুটমেন্ট এই মুহূর্তে চলছে। সেকেন্ড লিস্ট পাবলিশড হয়ে গেছে, অর্থাৎ সেকেন্ড লিস্ট কিন্তু পাবলিশড হয়েছে। অনেকেরই কোশ্চেন থার্ড লিস্ট নিয়ে আমি পরে আসছি। তাহলে বাকি যে 2600 পোস্ট এক্ষেত্রে রয়েছে 2600-র কাছাকাছি, 5000 টোটাল 5600-র কাছাকাছি ভ্যাকেন্সি ছিল। তার মধ্যে 3000 অলরেডি প্রকাশিত হয়েছে, 2600-র কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি স্টিল রয়েছে। এই ভ্যাকেন্সিটা কবে প্রকাশিত হবে, এটা একটা বড় কোশ্চেন, কারণ যারা চাকরি প্রার্থী রয়েছে তারা বারবার জিজ্ঞাসা করছো, মেসেজও করেছো, এবং সিএইচওর নিয়ে ভিডিও করার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলে। আজকে আমাদের তাই প্রচেষ্টা থাকছে নববর্ষের প্রথম দিনে এক্ষেত্রে সিএইচও নিয়ে তোমাদের ডিটেলস তথ্য পরিবেশন করা। সম্ভবত এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই জানো
যে ভোটের আবহের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হওয়া কোনোভাবেই সম্ভব নয়। তাই সিএইচও রিক্রুটমেন্ট সম্ভবত তোমাদের আসতে চলেছে, এবছরই আসবে, কারণ নিউজ পেপারে যেটা প্রথম অবস্থায় প্রকাশিত হয়েছিল সেখানেও বলা ছিল যে এক্ষেত্রে জুন জুলাই মাস করে সিএইচও রিক্রুটমেন্ট সম্ভবত তোমাদের আসতে চলেছে, এবং সেটা 2600-র কাছাকাছি ইনক্রিজ হতে পারে। ডিজিট যেটা বললাম 2600-র কাছাকাছি, সেটা ইনক্রিজ হতে পারে, কিন্তু মোটামুটি তোমরা ধরে রাখতে পারো যে 2600-র কাছাকাছি সিএইচওর কিন্তু ভ্যাকেন্সি এই মুহূর্তে রয়েছে, যেটা গতবারে 3000 রিক্রুটমেন্ট এক্ষেত্রে প্রকাশ করা হয়েছিল, তারপরে যে ভ্যাকেন্সিটা অবশিষ্ট রয়েছে সেটা 2600-র কাছাকাছি। এটার জন্য কিন্তু প্রস্তুতি আবশ্যক। প্রস্তুতি কিভাবে নেবে সেটা ভিডিওর শেষ অংশে তোমাদের বলবো সিএইচওর। এবং থার্ড লিস্ট নিয়ে অনেকেই জানতে চেয়েছো। থার্ড লিস্ট নিয়ে অনেকেরই জানার আগ্রহ রয়েছে এবং অনেকেই বারবার জিজ্ঞাসা করছো কমেন্ট বক্স সেকশনে বা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামেও মেসেজ করছো অনেকে। তোমাদের একটা বিষয় বলি যে সেকেন্ড লিস্টে কিন্তু আমাদের যেটা আইডিয়া ছিল তার থেকে বেশি স্টুডেন্ট কিন্তু নেওয়া হয়েছে, বা ক্যান্ডিডেট বেশি নেওয়া হয়েছে সিপিসিএস ট্রেনিংয়ের জন্য। আশা করি প্রত্যেকেরই এটা মনে আছে। প্রায় 850-র কাছাকাছি, 850 থেকে 900-র কাছাকাছি স্টুডেন্টদের নেওয়া হয়েছে। ওয়েটিং লিস্ট যেটা রয়েছে সিএইচওর, যে ওয়েটিং লিস্ট রয়েছে, যে ওয়েটিং লিস্টটা প্রকাশিত হয়েছিল 8/1/2024-এ, যে ওয়েটিং লিস্ট প্রকাশিত হয়েছিল 8/1/2024-এ, সেখানে এই ওয়েটিং লিস্ট থেকেই প্রায় 800-850 স্টুডেন্টদের কিন্তু এক্ষেত্রে সেকেন্ড লিস্টে ডাকা হয়েছিল। অর্থাৎ সেকেন্ড লিস্ট যখন পাবলিশড হয়েছিল এখানে প্রায় 850 থেকে 900 স্টুডেন্টদের কিন্তু ডাকা হয়েছিল। এবার থার্ড লিস্ট কবে প্রকাশিত হবে, এটা বহু প্রতীক্ষিত একটা প্রশ্ন, কারণ অনেকেই এক্ষেত্রে জানতে চেয়েছো, অনেকেরই প্রশ্ন এটা। থার্ড লিস্ট আসার সম্ভাবনা কিন্তু তুলনামূলকভাবে কম রয়েছে। আমি এটা কখনোই ডিনাই করব না যে থার্ড লিস্ট আসতে পারে না, কিন্তু থার্ড লিস্ট আসার পসিবিলিটি কিন্তু কম। কারণটা কি? সেকেন্ড লিস্টে আমরা বিগত বছরগুলিতে দেখেছি যে 350, ম্যাক্সিমাম 350 পর্যন্ত স্টুডেন্টদেরকে ডাকা হয়েছে। 350, খুব জোর 375 বা খুব জোর ম্যাক্সিমাম 400 অবধি কিন্তু গিয়েছে। কিন্তু এবারে সেকেন্ড লিস্ট যেটা প্রকাশিত হয়েছিল বহু সংখ্যক স্টুডেন্টকে কিন্তু ডাকা হয়েছে। তার ফলে ভ্যাকেন্সিটা অনেকটাই ভ্যাকেন্সি যেটা ছিল তার অনেকটা ঘাটতি কিন্তু পূরণ হয়ে যাবে। থার্ড লিস্ট যদি ডিপার্টমেন্ট মনে করে, থার্ড লিস্টের ক্ষেত্রে যদি ডিপার্টমেন্ট মনে করে তাহলে কিন্তু থার্ড লিস্ট পরের দিকে আসতে পারে। কারণ এই যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই 146 পেজের যে লিস্ট, এটা কিন্তু পরের বছর, ভালো করে শুনে রাখবে, পরের বছর অর্থাৎ 8/1/2025 পর্যন্ত এটা কিন্তু ভ্যালিড। অর্থাৎ যে বছর প্রকাশিত হয়েছিল সেখান থেকে এক বছর পর্যন্ত, অর্থাৎ 8/1/2025 পর্যন্ত এই লিস্টটা কিন্তু ভ্যালিড থাকবে, তারপরে এটা ইনভ্যালিড হয়ে যাবে। অর্থাৎ ততদিন পর্যন্ত তোমরা আশা করতে পারো যে থার্ড লিস্ট বেরোতে পারে, কিন্তু ডিপার্টমেন্টাল বিষয়, যদি ডিপার্টমেন্ট এক্ষেত্রে প্রয়োজন অনুভব করে তাহলে কিন্তু থার্ড লিস্ট আসতে পারে। আদারওয়াইজ থার্ড লিস্ট আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম। যেটা এক্সপার্ট যারা রয়েছেন বা যারা মূলত এটা নিয়ে আলোচনা করেন তাদের সঙ্গেও আমি কথাবার্তা বলেছি, এবং যেটা জানা যাচ্ছে যে থার্ড লিস্ট সম্ভাবনা অনেকটাই কম রয়েছে, কিন্তু আশা রয়েছে। যেহেতু এই লিস্টটা এক বছর পর্যন্ত ভ্যালিড রয়েছে, যদি ডিপার্টমেন্টাল এক্ষেত্রে প্রয়োজন অনুভব করে তাহলে কিন্তু এক্ষেত্রে প্রকাশিত হতে পারে।
কারণ এখানে প্রচুর সংখ্যক স্টুডেন্টদের নাম রয়েছে, প্রায় 2600-র ওপরে কিন্তু স্টুডেন্টদের নাম রয়েছে প্রত্যেকেই, এবং প্রত্যেকেই কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছে। এখনও পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট কিন্তু প্রকাশিত এখন এই মুহূর্তে আমি দেখছি না, এটা ওভারঅল একটা যে লিস্ট রয়েছে মোর দ্যান, এখানে তোমরা যেটা দেখতে পাবে যে ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের প্রায় 2652-র কাছাকাছি ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেটদের নাম রয়েছে, অর্থাৎ 2652 জন কিন্তু ওয়েটিং লিস্টে রয়েছে। এটা ওভারঅল ক্যাটাগরির ক্ষেত্রে, অর্থাৎ ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে। এরপরে কাস্ট ক্যাটাগরি শুরু হবে, তাই তোমরা এখন আশাবাদী থাকতে পারো। এবং আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে নেক্সট সিএইচওর প্রিপারেশনস কিন্তু তোমরা নিতে শুরু করে দাও। যাদের ওয়েটিং লিস্টে নাম আছে, নাম থাকুক, কোনো অসুবিধা নেই, কিন্তু নেক্সট সিএইচও যেটা প্রকাশিত হবে তার প্রিপারেশন, অর্থাৎ জুন জুলাই মাসে যেটা নেক্সট সিএইচও প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই সিএইচওর কিন্তু প্রিপারেশনস তোমরা এখন থেকেই শুরু করো। কিভাবে প্রস্তুতি নেবে সেটাও জানাবো তোমাদের। নেক্সট সিএইচও প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের বলে রাখি কী কী বই তোমরা ফলো করবে, তার পাশাপাশি কিভাবে প্রস্তুতি নেবে। নেক্সট সিএইচওর জন্য কিন্তু প্রস্তুতি এখন থেকেই আবশ্যক। গতবারে যে সিএইচও হয়েছিল সেখানে আমাদের স্টুডেন্টরা কিন্তু, যারা চ্যানেল ফলো করতো তারা কিন্তু সাফল্য অর্জন করেছে, অলরেডি তারা সাফল্য অর্জন করেছে। তাই আগামী দিনে যারা সিএইচও পরীক্ষায় অবতীর্ণ হবে তারা কি করবে সেটাও তোমাদের জানাবো। এক্ষেত্রে আমরা প্রত্যেককে জানাচ্ছি যে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এখনও পর্যন্ত যারা মেম্বারশিপ নিয়েছে 17টি প্লাস, অর্থাৎ মেম্বারশিপ যারা নিয়েছে 17টি প্লাস ভিডিও দিয়েছি, এবং যেখানে 255টি কোশ্চেন্স গুরুত্বপূর্ণ কোশ্চেন্স আমরা দিয়েছি স্টুডেন্টদের যারা মেম্বারশিপ নিয়েছে। যারা মেম্বারশিপ নেবে তারা এখানে যে জয়েন বাটনটা রয়েছে, জয়েন বাটনটা প্রেস করবে। জয়েন বাটন প্রেস করার পর তোমার সামনে এইভাবে একটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছ। এখানে ডাইরেক্ট তোমরা যদি ইউটিউবে পেমেন্ট করো 89 এবং 159-এর প্যাকেজ রয়েছে। 159-এর প্যাকেজটা সমস্ত ভিডিও কিন্তু অ্যাভেলেবেল 159-এ। পেমেন্ট করার সময় তোমরা ডাইরেক্ট মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করবে, বা গুগল পে বা ফোন পে এক্ষেত্রে পেমেন্ট করতে পারো। যারা এক্ষেত্রে ডাইরেক্ট মেম্বারশিপ নিতে পারছো না, বা সার্ভার প্রবলেম বা পেমেন্ট করতে পারছো না, তারা এই ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এই কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। তখন তোমাদের নিচের দিকে কমেন্টস করার পর সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে এবং তুমি পেমেন্ট করবে। পেমেন্ট করার পর তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ মারফত 255টি কোশ্চেন্স, যে কোশ্চেন্সগুলি ইতিমধ্যেই স্টুডেন্টদের দেওয়া হয়েছে, সেই সমস্ত কোশ্চেন্স তোমরা কিন্তু পেয়ে যাবে যারা মেম্বারশিপ নেবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। হোয়াটসঅ্যাপে তোমাদেরকে এক্ষেত্রে গাইড করা হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রত্যেকেই জয়েন করো, এবং সিএইচও প্রিপারেশনের জন্য টার্গেট হাই যে বইটা রয়েছে অলরেডি অনেকেই পারচেস করেছে। যারা সিএইচওর প্রস্তুতি নিচ্ছ তাদের প্রিপারেশন বই হিসাবে অবশ্যই তোমরা তোমাদের থিওরি বইগুলি পড়াশোনা করবে, যে বইগুলি পড়ে জিএনএম বা বিএসসি বা পোস্ট বিএসসি করেছো। এছাড়া কম্পিটিটিভের বেস্ট বই এক্ষেত্রে তোমরা এই টার্গেট হাই বইটি তোমরা পারচেস করতে পারো। এটা 7th এডিশন, নিউ এডিশন, আমাজন থেকে তোমরা পেয়ে যাবে। টার্গেট হাই বইটা খুবই ভালো বই, অসম্ভব ভালো, এই বইটা পারচেস করতে পারো। যাদের এক্ষেত্রে আর্থিক সচ্ছলতা রয়েছে তারা বইটা পারচেস করতে পারো। মেম্বারশিপ নেবার জন্য এই ভিডিওটি কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, তোমাদের হোয়াটসঅ্যাপের মারফত গাইড করা হবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো, বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। আগামী দিনে যাবতীয় তথ্য সিএইচও সংক্রান্ত পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিও এই পর্যন্ত।